এখানে দাঁড়িয়েছি, আমাদের এই জমি আমরা ফিরে যেতে চাই। আমার নাম রোজা ইসলাম রূপন্তী। আমার দাদা দাদি আমার নানা নানির লেগে আমি দাঁড়িয়েছি। আমরা যদি এখানে আগে আসতাম তাহলে আমাদেরকে ওরা মারতো, তাই আমরা এই জমি এখন চাই। ভয়ে আমরা আগে আসতে পারতাম না। আমাদের দলিল আছে, জমি থেকেও নাই, সব জমি হচ্ছে সুজা মিয়া দখল করে রেখেছে। আমার দাদির আম্মা হচ্ছে বিধবা ছিল, আমার দাদির আম্মা, আর আমার দাদি প্রতিবন্ধী ছিল। কিন্তু আমার বর্মা হলো 5 বছর হলো বিছনাগত ছিল। জমির পরিমাণ অনেক, এত জমির পরিমাণ যে আমরা বলতে পারবো না, তাও 40-42 বিঘা জমি। এতগুলো জমি থেকে হলো আমরা কিছু পাই না। 50-60 বছর ধরে সুজা মিয়া দখল করে রেখেছে। কারণ হলো আমার দাদি হলো প্রতিবন্ধী ছিল, আর আমার বড় মা বিধবা ছিল। আমার বড় মা যেখানে থাকতো সেখানে ভয় দেখেছিল, ওখান থেকেও পালিয়ে গেছে। সে বস্তিতে উঠেছে, বড়কুটি পাড়া বস্তিতে। ওই তখন থেকে আমরা বড়কুটি বস্তিতেই থাকি। কোনো অসুখ হলে চিকিৎসা পাই না, না খেয়ে থাকতে হয়। পেটে গামছা বেঁধে হচ্ছে মেঝেতে গড়াগড়ি পারি, খিদার জ্বালাই। তাহলে আর কি চাইবো? এতগুলো জমি থাকতেও আমরা জমির মালিক হতে পারি না। আমাদের ভূমি মন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদের জায়গা, আমাদের জমি আমরা যেন ফেরত পাই। আমাদের মাটি আমরা ফেরত চাই এবং সরকারের কাছে আকুল আবেদন যে এই ভূমিদস্যু দখল শহজাদুল্লাহর কাছ থেকে আমরা রেহাই চাই। আমরা দীর্ঘদিন ধরে আমাদের জমি থেকে আমরা বঞ্চিত আছি। আমরা চাই আমাদের জমি যেন আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আমরা হতদরিদ্র গরিব মানুষ বস্তিতে বাস করি, আমাদের জমি থাকা সত্ত্বেও আমাদের জমি দখল করে আছে আপনার পিটার সোজা মিয়ারা। আমাদের দাদিরা মারা গেছেন, আমার বড় মা মারা গেছেন, তাদেরই ছিল, কিন্তু তারা খুব অসুস্থ, খুব অভাবগ্রস্ত হয়ে মারা গেছে। কিন্তু তারপরও আমরা আমাদের জমির কোনো কিছু ইয়ে করতে পারিনি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার এবং মিজানুর রহমান মিনু স্যারের কাছে আবেদন, একটু যেন তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের জমি আমাদেরকে যেন ফিরিয়ে দেয়।